বাফুফে নির্বাচনের পর বেশ অনেকটা সময়ের ব্যবধানে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দেশের ফুটবল অভিভাবক সংস্থার সাবেক কর্তার আগমন ঘিরে। ঘণ্টাখানেক অপেক্ষা শেষে ভবন থেকে বের হওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি কাজী সালাউদ্দিন জানালেন বাফুফেতে আসার কারণও। এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের, তো জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কিভাবে দেওয়া যায়। সব দেশই তো চেষ্টা করে দিতে, আবার তো বাংলাদেশের উপরে টান থাকবে। এদিকে সকাল থেকে ফুটবল পাড়ায় গুঞ্জন, ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাফজয়ী কন্যারা। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, সাফে বাটলারের সঙ্গে নারীদের ঝামেলার পর আসরের চ্যাম্পিয়নদের বর্তমান কোন্দলের খবর সত্যি। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের আশা দ্রুতই সমস্যার সমাধান হবে। আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। খেলার ভিতরে তো কিছু কিছু প্রবলেম থাকতেই পারে, ছোট ছোট কিছু ঘটনা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে দেব। তবে এই বিষয়ে কোনো কথা বলেননি কাজী সালাউদ্দিন। পাশাপাশি বিষয়টি খোলাসা করেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। বুয়েটের মাঠ তো শক্ত, বুয়েটের মাঠে হবে না, এটা আমরা দেখতেছি। হয় বসুন্ধরা নয় ন্যাশনাল স্টেডিয়ামে। এদিকে বাফুফেতে হাসি খুশি ঋতুপর্ণা চাকমা মনিকাদের দেখে বোঝার উপায় নেই কি চলছে অন্দরমহলে। বেশ ফুরফুরে মেজাজে থাকা এই প্রমিলা খেলোয়াড়রা দিলেন বুধবার অনুশীলন না করার ব্যাখ্যা। আপনারা কি অনুশীলনে যাননি? কি বলেন এগুলা? এই হাসির আড়ালে লুকিয়ে আছে কিনা অনেক লড়াইয়ের গল্প সময় আসলেই হয়তো মেলানো যাবে। শরীফ রওশন, এখন, ঢাকা।